ভাইজান আপনার কথা আমি বুঝতে পারছি। ১ বছরের ভিসায় আপনি ইরাকে ঢুকছেন মাল্টিপল ভিসায়। আপনি এখন কুর্দিস্তানে বসবাস করতেছেন। পুলিশে ধরে বাংলাদেশে পাঠায় দিবে কিনা? ইরাকে যারা আসে ১ বছরের ভিসায় ৫০% মানুষের মতো আসে। আবার টুরিস্ট ভিসায় ৫০% মানুষের মতো আসে। আপনারা জানেন, আপনারা যেহেতু আসছেন, ইরাকে এয়ারপোর্ট থেকে আপনাদেরকে রিসিভ করে গেমঘরে নিয়ে আসে। তারপর আপনারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে চলে যান। এখন কথা হচ্ছে যে ভিসা আপনার পাসপোর্টে লাগছে, যার নামে পাসপোর্টে ভিসাটা লাগছে, তার নামে বা তার জায়গায় যদি আপনি কাজ করেন, সমস্যা হবে না। ঠিক আছে? পুলিশে ধরলেও ছুটে ছুটাইবার ব্যবস্থা থাকবে। কিন্তু আপনি একজনের ভিসায় আসছেন, কাজ করতেছেন কুর্দিস্তান। ঠিক আছে? এখন এই ভিসাটা লাগছে কোথায়? বাগদাতে। এখন বাগদাতে লাগলেও এটা কি ওই মালিকটা যে ভিসার মালিক প্রসেসের, ওটা কি বাগদাতের নাকি বসরাতের না আরবিলের? সেটা আপনিও জানেন না, আমরাও জানি না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ভিসাগুলা শুধু এয়ারপোর্ট দিয়ে ঢুকানোর জন্য প্রসেস করা হয়। যে লিগ্যাল ভাবে আপনি এই দেশে আসছেন, ঠিক আছে? ইরাকের কিছু মানুষ, বাংলাদেশের কিছু মানুষ টাকা-পয়সা খরচ করে এই ভিসার প্রসেসগুলা করা হয়। ঠিক আছে? আচ্ছা আসেন। যেহেতু আপনি কুর্দিস্তানে আছেন, আমি বলব যে আচ্ছা তার আগে বলে দিই, আপনাকে যদি তারপরেও যদি পুলিশে ধরে ফেলে, পুলিশে যদি আপনাকে তারপরেও যদি ধরে ফেলে, আপনি ছুটতে পারবেন। কিন্তু ছুটতে হলে আপনি যাদের মাধ্যমে আসছেন, তাদের সাথে যোগাযোগ করতে হবে যে, তোমরা বলছো আমার ১ বছরের ভিসা থাকবে। ১ বছরের পুলিশের কোনো ঝামেলা থাকবে না। তো আপনাকে যদি এর ভিতরে যদি ধরে ফেলে, কম সময়ের ভিতরে যদি ধরে ফেলে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে হবে। যদি আপনাকে পুলিশে ধরে, সাথে, সাথে বাংলাদেশে পাঠাবে না। কোর্টে তুলবে। কোর্টের মাধ্যমে যে আপনার মালিক কে বা কার ভিসা এটা, কোন জায়গায় আপনি ১ম এ আসছেন বাগদাতে, সেখান থেকে আপনি আরবিলে গেছেন। ঠিক আছে বুঝেন না? বাগদাদ, বসরার এদিকের ভিসা আরবিলে কোনো এগুলা চলে না। আবার আরবিলের ভিসা বাগদাদ, বসরাতে এগুলা চলে না। আপনি জানেন ওইটা আরেকটা রাজ্য। ওইটা হচ্ছে ইরাকের ভিতরে থাকলেও মানে ওইটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে? যাই হোক। তো আপনি যাদের মাধ্যমে আসছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগ রাখতে হবে। আমাকে পুলিশে ধরে ফেলছে। আপনারা বলছেন ১ বছরের ভিসা আছে, পুলিশের সমস্যা হবে না। তো তারা উকিলের মাধ্যমে তারা যাদের দিয়ে রিসিভ করাইছে তাদের মাধ্যমে এরা প্রসেস করে আপনাকে বাইর করবে। কিছু টাকা খরচ হবে। বিদেশ তো আর কেউ কাজ করবে না। অবশ্যই কিছু টাকা খরচ হবে। আমি যতটুক জানি ততটুকু আপনাকে বলতেছি। এই হলো মেইন কথা। তো আপনার জন্য একটা সুযোগ আছে কোনটা একটু ভালো সাপোর্ট হলো কি আপনি বাগদাতে না থেকে, বসরাতে না থেকে আপনি আরবিল চলে গেছেন। আরবিলে একটু বেতন কম হলেও আরবিলে আকামা করা যায়। মানে ফ্রি ভিসার মতো এভাবে আকামা করা যায়। সামনে আকামা করার জন্য সুযোগ দিবে। সামনে না করলে আপনি পরে হলেও করতে পারবেন। আর ব্যাপারটা এমন না যে পুলিশে দেখলে যে আপনাকে ধরে ফেলবে তাও না। পুলিশে দেখলে আপনাকে ধরে ফেলবে না। তারপর সেভে থাকবেন। আপনি এই দেশে কর্ম করার জন্য এসেছেন, ঘোরাফেরা করার জন্য আসেন নাই। ঠিক আছে? অবশ্যই সেভে থাকবেন। রেড ফরে এদিকেও পড়ে, ওইদিকেও পড়ে। হ্যাঁ? আরবিলের ওইদিকেও রেড পড়ে। পড়ে না যে তা না। তখন যদি ধরা খান তাহলে হয়তো আপনাকে ভিসার মেয়াদ থাকলেও আপনি বাগদা থেকে আসছেন, বাগদাতে হয়তো আপনাকে ট্রান্সফার করে দেবে। ঠিক আছে? বাগদাদের থানায় আরকি। আচ্ছা যাই হোক, এটা আপনার জন্য না, এটা সবার জন্য। আমিও ১ বছরের মাল্টিপল ভিসায় আসছি। ঠিক আছে? তো আমার জন্য সেম এই সিস্টেমটা ছিল। ঠিক আছে? তারপরেও তো আমরা সবাই একটু ভয়ের ভিতরে থাকি যেহেতু অরিজিনাল কোনো আকামা নাই। ঠিক আছে? তো যাই হোক বসরাতে, বাগদাতে তো আকামা করতে নতুন করে মালিকপক্ষ লাগেই মনে করেন ৳৫-৬ লাখ টাকা খরচ হয়। তাদের জন্য বিরাট সমস্যা। আপনি যেহেতু আরবেলে আছেন, আপনার আকামা আপনি নিজেই করতে পারবেন একটা উকিল ধরে বা অন্যরা কিভাবে আছে আপনি এটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে? অন্য ১০ জনের যে গতি আপনারও সেম গতি। তো আশা করি বুঝতে পারছেন আমি বড় ভিডিও বানাই না। এই ভিডিওটা আপনার জন্য স্পেশাল ভাবে বানাইছি। তো ভিডিওগুলা শেয়ার করে দিবেন। অন্যদের উপকার হবে, ভালো হবে।